রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিতে এখন মহাসচিবের খোঁজ চলছে। নতুন মহাসচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে? দলের বিদ্যমান পরিস্থিতিতে বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে কে এই কঠিন দায়িত্ব পালনে সক্ষম হবেন, আর কেই বা এতটা দক্ষ ও নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্য, এসব নিয়ে দলের হাইকমান্ডে চলছে চুলচেরা বিশ্লেষণ। দেশে ও বিদেশে অবস্থানরত অনেক নেতার সঙ্গেই কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে দেখা করছেন চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও, তবে তারা কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাচ্ছেন না। একাধিক নির্ভরযোগ্য সূত্রে এইসব তথ্য জানা গেছে। বাংলাদেশ প্রতিদিনের সৌজন্যে এই বিষয়ে আরও তথ্য নিয়ে আজ থাকছে আমাদের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এদিকে বিএনপির ভেতরে সবকিছু নিয়েই চলছে এক গভীর অনিশ্চয়তা। দীর্ঘ ৮ বছর পার হলেও বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনে রীতিমতো অনিশ্চয়তা দেখা গেছে। গত ৫ বছরে দল ও অঙ্গ সংগঠনের ৭ শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা এখন দলে ফেরার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন জানিয়েছেন। অন্যদিকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দলের ২৭ জন নেতা দেশের বাইরে অবস্থান করছেন। তাদের দেশে ফেরার ব্যাপারে অনিশ্চয়তা দেখা গেছে। কেন্দ্রীয় কমিটিতে রদবদলের হিড়িক চললেও সারা দেশে ৩০টি সাংগঠনিক জেলা কমিটি গঠন সম্পন্ন হয়নি। বিএনপির বিদেশে অবস্থান করা নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, কাজী শাহ মোফাজ্জল হোসেন, ডক্টর উসমান ফারুক, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাইদুর রহমান, অধ্যাপক AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, MA কাইয়ুম, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খোকন, ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া, আলী আজগর লবি, কয়সর এম আহমদ, মির্জা খোকন, শাহাবুদ্দিন লালটু সহ অনেকের নামে কয়েক ডজন করে মামলা রয়েছে। কারো নামে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে গ্রেফতারের আশঙ্কা করছেন তারা। অনেকের রয়েছে জীবননাশের শঙ্কা। এর ফলে তারা এই অবস্থায় দেশে ফিরতে চাচ্ছেন না বলে জানা যায়। জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 15 ফেব্রুয়ারি কারামুক্ত হয়ে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন থেকেই গুঞ্জন দলের মহাসচিব পরিবর্তনের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শপথ থেকে সরে যেতে চাওয়ার খবর চাউর হয়ে পড়ে চারিদিকে। আলোচনায় আসে দেশে বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন নেতার নাম। বেশ তৎপরতা লক্ষ্য করা যায় তাদের মধ্যে। কিন্তু ধীরে চলনীতিতে এগোচ্ছেন দলের হাইকমান্ড। তবে তিনি কথাবার্তা বলা সহ দল পুনর্গঠনের সব প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। নতুন মহাসচিব পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলের হাইকমান্ডের পক্ষ থেকে তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। গত 28 অক্টোবর নয়াপল্টনের সংঘর্ষের ঘটনার পর থেকে তিনি দলের কূটনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশ সক্রিয়। গত ৩ মাস ধরে কারাবন্দী ও কারামুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন, পৌঁছে দিচ্ছেন শীর্ষ নেতার শুভেচ্ছা বার্তা। তারপর যে নামটি আলোচনায় রয়েছে তিনি হলেন দলের স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এতদিন দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনিও 28 অক্টোবরের আগে ও পরের আন্দোলনে বেশ তৎপর ছিলেন। দলের জন্য অনেকবার জেল খেটেছেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক চিকিৎসা নিয়ে আসেন। বর্তমানে প্রতিবেশী ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদের নামটিও ব্যাপক আলোচনায় রয়েছে। আলোচনায় আছেন স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়ও। আর দলের বাইরে থেকে আরেকটি নাম এসেছে। তিনিও একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। জিয়া পরিবারের সঙ্গে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির LDP প্রেসিডেন্ট কর্নেল অব ডক্টর অলি আহমদ। গত ঈদের আগের দিন রাতে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসেছেন। যদিও তিনি 1 ঘন্টারও বেশি সময়ের এই সাক্ষাৎকারটিকে স্রেফ সৌজন্য সাক্ষাৎ হিসেবেই উল্লেখ করেছেন। সারা দেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মহাসচিব ইস্যুতে বিভিন্ন কথাবার্তা ছড়িয়ে পড়লেও বিএনপির দায়িত্বশীল নেতারা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসব কথা স্রেফ গুঞ্জন, আর গুঞ্জন নিয়ে কথা বলার কিছুই নেই। আমাদের মধ্যে এ নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল মহাসচিব পরিবর্তনের বিষয়ে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভিতরে বাইরে অত্যন্ত জনপ্রিয় নেতা। দেশে বিদেশে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট। কোনো বড় অভিযোগ ছাড়াই দীর্ঘদিন তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের পর মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। দলে তার বিকল্প নেই। সব পর্যায়ের নেতাকর্মীদের কাছে মহাসচিবের ভাবমূর্তি ভালো।
সজ্জন রাজনীতিবিদ হিসেবে তার নেতৃত্ব শতভাগ পরীক্ষিত। দলের জন্য জেল জুলুম সহ সব ধরনের নির্যাতন তিনি সহ্য করেছেন। দলের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। এই মুহূর্তে মহাসচিব পরিবর্তনের গুঞ্জন দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টির অপপ্রয়াস। দলের ভেতরে বিরোধ তৈরি করতে এক ধরনের উদ্দেশ্য প্রণোদিত কাজ এটি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির প্রথম সারির অপর একজন নেতা বলেন, বিএনপি মহাসচিবের জায়গায় কয়েকজনের নামই শোনা যাচ্ছে, তবে ডক্টর মঈন খান বেশ আলোচিত বলে মনে হচ্ছে। দলে তার সাম্প্রতিক তৎপরতাও রয়েছে লক্ষণীয়। আর মহাসচিব যেহেতু অসুস্থ, বয়সও হয়েছে, তাই তিনি বিরতি চাচ্ছেন। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাইকমান্ড। এই বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান